হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন কমন তোমরা নিশ্চয়ই পাবে। মূল ভিডিওতে আমি যাই। কোন রাজ্যটি তালিকোটার যুদ্ধে অবহিত ছিল না? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। তালিকোটার যুদ্ধে অবহিত ছিল না কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশান। তালিকোটার যুদ্ধ 1565 সালে 23 জানুয়ারি হিন্দু রাজা বলতে বা বিজয়নগর সাম্রাজ্যের রাজা হিন্দু এবং চারজন হিন্দু রাজা একজন এবং চারজন মুসলিমদের মধ্যে মুসলিম সুলতান, যারা দাক্ষিণাত্য সুলতান নামে পরিচিত, তাদের মধ্যে হয়েছিল। এটা হচ্ছে রাঙ্গাসাগি টাঙ্গাদাগি নামে পরিচিত এই যুদ্ধ। কার ছদ্মনাম? বেদুইন কার ছদ্মনাম? অপশন কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন দেবেশ রায়। দেবেশ রায়ের ছদ্মনাম হচ্ছে বেদুইন। নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি। কোনটি প্রথম সুপারসনিক ফাইটার জেট? সুপারসনিক ফাইটার জেট কোনটি? অপশন কি কি দেওয়া রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, বা মিগ-21। এটা হচ্ছে একটি সুপারসনিক ফাইটার জেট, মিকোয়ান গুরেভেচি, যেটা বুড়ো মিগ-21 নকশা তৈরি করেছিলেন। নেক্সট, সুদর্শন হ্রদটির সংস্কারক কে ছিলেন? সুদর্শন হ্রদটির সংস্কারক কে ছিলেন বা কে সংস্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশান। সঠিক উত্তর হবে রুদ্রদামন, মানে প্রথম রুদ্রদমন। 150 খ্রিস্টাব্দের দিকে শক শাসক প্রথম রুদ্রদমন সুদর্শন হ্রদটির জোরপূর্বক শ্রম ছাড়াই ইনি হ্রদটি সংস্কার করেছিলেন। হ্রদটির অত্যাশ্চর্য দেখতে হওয়ার জন্য হ্রদটির নামকরণ করা হয়েছিল সুদর্শন হ্রদ। নেক্সট কোশ্চেন চলে যাব। হাই অল্টিটিউড রিসার্চ সেন্টারটি কোথায় অবস্থিত? হাই অল্টিটিউড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে গুলমার্গ, যেটা ভারতে অবস্থিত। ভারতের গুলমার্গ, মানে গুলমার্গ তো ভারতে অবস্থিত, তো ভারতের গুলমার্গেই রয়েছে হাই অল্টিটিউড রিসার্চ সেন্টার। নেক্সট, আগাট্টি আন্তর্জাতিক বিমানবন্দরটি কোথায় অবস্থিত? আগাট্টি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায়? না, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের দক্ষিণে যে আগাট্টি দ্বীপ রয়েছে, ওই আগাট্টি দ্বীপের কাছে রয়েছে তোমার আগাট্টি আন্তর্জাতিক বিমানবন্দর। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, এটিপি ওয়ার্ল্ড ট্যুর কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটিপি ওয়ার্ল্ড ট্যুর কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশানে খেলাগুলোর নাম দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে লন টেনিস। লন টেনিসের সঙ্গে যুক্ত এটিপি ওয়ার্ল্ড ট্যুর কাপ। নেক্সট কোশ্চেন, সিঙ্গবাজ আদানা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? সিঙ্গবাজ আদানা, ঠিক আছে, বা কিসের জন্য উনি পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, শুটিং। উনি এই কারণে পরিচিত ছিলেন, সিঙ্গবাজ আদানা। নেক্সট কোশ্চেন, কোকোবোরোক কোন রাজ্যের সরকারি ভাষা? কোকোবোরোক, অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে দেখো। কোন রাজ্যের সরকারি ভাষা? সঠিক উত্তর হবে অপশান ডি, ত্রিপুরা। ত্রিপুরার সরকারি ভাষা বা মাতৃভাষা বলতে পারো কোকোবোরোক, ঠিক আছে। ত্রিপুরার মাতৃভাষা কিন্তু ওই কোকোবোরোক। নেক্সট, জানকীরাম কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? জানকীরাম কমিটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? অপশান দেখতে পাচ্ছ কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান এ, সরকারি তহবিলের তছরূপ, জানকীরাম কমিটি। ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাব। ট্যাক্সোনমি এর জনক কে? ট্যাক্সোনমি এর জনক কে? অপশান দেখো কি কি দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, ক্যারোলাস লিনিয়াস। ইনি হলেন ট্যাক্সোনমি এর জনক। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সঠিক মন্তব্য সম্পর্কে আলোচনা করুন, বা ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র কি ক্ষেত্রে বলা হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান বি, রাষ্ট্রে কোনো জাতীয় ধর্ম থাকবে না, তখনই হবে ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ভারতীয় গণপরিষদ সার্বভৌমত্ব লাভ করে কবে? ভারতীয় যে গণপরিষদটা, এটা সার্বভৌমত্ব কবে লাভ করেছিল? সঠিক উত্তর হবে অপশান সি, 1947 সালে ভারতীয় গণপরিষদ সার্বভৌমত্ব লাভ করেছিল। নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। গ্যাডগিল প্রস্তাব অনুসারে কোন অঙ্গরাজ্যটিকে আর্থিক সাহায্য ও বিশেষ মর্যাদা প্রদান করা হয়? গ্যাডগিলের প্রস্তাব অনুসারে সঠিক উত্তর হবে মণিপুর। গ্যাডগিল প্রস্তাব অনুসারে মণিপুর রাজ্যটিকে আর্থিক সাহায্য ও বিশেষ মর্যাদা প্রদান করা হয়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, চামটাবুরু। চামটাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট কোশ্চেন, সিআইএসএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদ কে? সঠিক উত্তর হবে অপশান ডি, নীনা সিং। ইনি প্রথম সিআইএসএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন। পাকিস্তানের প্রধান বিচারপতি হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন কে? রিসেন্টলি নিযুক্ত হয়েছেন প্রধান বিচারপতি হিসেবে কে? সঠিক উত্তর হবে অপশান এ, কাজী ফয়েজ ইসা। ইনি প্রধান বিচারপতি হিসেবে পাকিস্তানে রিসেন্টলি নিযুক্ত হয়েছেন। নেক্সট কোশ্চেন, রোহিণী নায়ার প্রাইজ জিতলেন কোন সমাজকর্মী? রোহিণী নায়ার প্রাইজ এটা কোন সমাজকর্মী জিতেছেন? সঠিক উত্তর হবে অপশান ডি, দীননাথ রাজপুত। ইনি রোহিণী নায়ার প্রাইজ জিতেছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাচ্ছি। দাঁত ও হাড়ের মূল উপাদান কি? মানে দাঁতে আর অস্থিতে মূলত কি থাকে? ক্যালসিয়াম থাকে আমরা জানি, কিন্তু এখানে ক্যালসিয়াম কি হবে না, ক্যালসিয়াম ফসফেট, এটা রাসায়নিক, মানে কোন রাসায়নিক যৌগ বলতে পারে ক্যালসিয়াম ফসফেট, দাঁত আর হাড়ের মূল উপাদান। নেক্সট, শুষ্ক বরফ কাকে বলা হয়? শুষ্ক বরফ কাকে বলা হয়? অপশান কি কি দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান এ, কার্বন ডাই অক্সাইড, যার সংকেত হচ্ছে CO2। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি